হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। আপনারা অনেকেই চিংড়ি মাছ রান্না করেন এবং তার মাথাটা ফেলে দেন, কিন্তু আমি আজকে দেখাবো মাথাটা ফেলে না দিয়ে কিভাবে এটাকেও রান্না করে খাওয়া যায়। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে কিছুটা রসুন আর আদা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি, নুন আর আরেকটু হলুদ নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের মাথাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি খোসাটা। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আগে, দিয়ে এক চা চামচের মতো তেল দিচ্ছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো, এইভাবে নেড়ে আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি ওতে আদা রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, যে টুকরো করা পেঁয়াজ, আদা রসুন এটা দিয়ে দিয়েছি। নতুন বন্ধু যারা আছেন, চিংড়ি মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেবো। নতুন বন্ধু যারা আছেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে যায়। আর পুরনো বন্ধু যারা আছে তারা আমাদের বলার কিছু নেই, এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করে যাবেন। এবং আপনাদের দুজনের মানে দুতরফেই নতুন পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আমাকে সাপোর্ট করবেন। এবং ভিডিওটা অন্তত 2 থেকে 3 মিনিট দেখার অনুরোধ রইল। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেব। বেশি শক্ত করে ভাজবো না, একটু নর্মালি ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমি একটা মিক্সার বাউল নিয়ে নিচ্ছি, মিক্সার গ্রাইন্ডারের। সেখানে আমি ওইগুলো সব কটা ট্রান্সফার করে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর। দিয়ে এটা আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। কোনো জল দেবো না, আমি এইভাবে পেস্ট করব। পেস্টটা হয়ে গেছে, ঠিক এইরকম পেস্টটা হবে। অনেকে এটা এইভাবেও গরম ভাতের সাথে খেতে পারেন, আবার অনেকে আমার মতো করেও খেতে পারেন। কড়াইতে একটু মানে 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তাতে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা এরপরে এই ভাজাটা না করেও স্কিপ করেও যেতে পারেন, ওইভাবে খেতে পারেন, কিন্তু আমি একটুখানি ভেজে নিচ্ছি যাতে খেতে টেস্ট হয়। এবার এর মধ্যে কালো জিরে দেওয়ার পর কালো জিরেটা একটু ভেজে নিয়ে এবার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই পেস্টটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। বন্ধুরা, এই চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, কত সুন্দর লাগে খেতে। গরম ভাতের সাথে নিমেষে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, খুবই টেস্টি হয় খেতে। এইভাবে সমস্ত ওই পেস্টটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি এটা হয়ে গেছে, আমি এবার একটা বাউল নিয়ে নেবো এটা পরিবেশনের জন্য। আমি এটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে নতুন বন্ধু পুরনো যারাই আছেন, আমি বলবো এটাকে একটু শেয়ার করার জন্য, কমেন্টস করার জন্য, ওই লাইক করার জন্য। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন।
আর পুরনো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।